আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আপনারা জানেন দীর্ঘ প্রায় 14-15 বছর পর বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হয়েছে। বাংলাদেশ থেকে একটা বিমান বোঝাই করে শত শত নাগরিক পাকিস্তানের এয়ারপোর্টে গিয়ে ল্যান্ড করেছে। সেই বিমানকে পাকিস্তানি সরকারের পক্ষ থেকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। শুনেছি বা যা খবরে জানা যাচ্ছে, বাংলাদেশি নাগরিকদেরকেও নাকি তারা উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। এটা হচ্ছে আসলে পাকিস্তান বাংলাদেশের কাছাকাছি আসার চেষ্টা করছে 5 আগস্ট 2024-এর পর। তো এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক, আমি দেখছি যারা পাকিস্তান বিরোধী তারা অনেক কুৎসিত ভাষায় গালাগাল করছে। বুঝতে পেরেছেন? এটা আসলে বাংলাদেশের একটা অংশ মেনে নেবে না। আর 1971 সালে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সম্ভ্রম হারিয়েছে, সম্পদ বিনষ্ট হয়েছে, তারা কখনোই মানবে না। এখন আপনি কি এদেরকে আঘাত দিয়ে কি পাকিস্তানের সাথে কি সম্পর্ক ঠিক করতে পারবেন? পাকিস্তান কি সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষকে ভালোবাসে? 1971 সালের সেই বিয়োগান্তক ঘটনা মনে করুন। বাংলাদেশের এখন অধিকাংশ মানুষ, প্রায় 80% না হলেও 70% মানুষ শেখ হাসিনাকে ঘৃণা করে। কারণ শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যা করেছে। কথা বুঝতে পেরেছেন? এরপরে সে অস্বীকার করছে। এত হাজার হাজার ভিডিও, সেদিন একটা ওই ফেসবুকের একটা সাইটেই দেখলাম যে 5,500+ ভিডিও, এখান থেকে ওখান থেকে, এই বিল্ডিংয়ের উপর থেকে, ছাদ থেকে, বিভিন্ন পর্যায়ে আওয়ামী জাঙ্গিয়াগুলো গুলু করতেছে আর মানুষকে রাস্তার মধ্যে শহীদ করে দিতেছে। তো 1971 সালে যে ঘটনাটা ঘটেছে, সেই সময়ের মানুষগুলো তো ঠিক এইরকমই পাকিস্তানকে ঘৃণা করে। জিনিসটা উপলব্ধি করতে হবে। যাক, আমি পাকিস্তানকে ঘৃণাও করি না, ভালোবাসি না। আল্লাহ একজন সাক্ষী আছে। ঘৃণা করি না সেটা আবার বলা ঠিক হবে না। তবে আমি বিব্রত পাকিস্তানের বিষয়ে, যে আমরা তো তাদের ভাই ছিলাম, আমরা মুসলমান ছিলাম, আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ বলি, তারাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ বলে। কিন্তু জাতি হিসেবে তারা আমাদের উপর এভাবে ঝাঁপিয়ে পড়ল। তাদের অনুশোচনা আছে, কিন্তু মুখে অনুশোচনা করলে কি হবে? আপনি একজন মানুষকে তো আর ফিরিয়ে দিতে পারবেন না। যে নারীর সম্ভ্রম গিয়েছে, 2 লাখ নারীর সম্ভ্রম গিয়েছে শোনা যায়, 2000 যদি যেয়ে থাকে, তাহলে আপনি এটাকে কিভাবে রিকভার করবেন? সমস্ত পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে কি একটা নারীর সম্ভ্রমের